তাহলে মানুষ রাজনীতিতে কেন আসবে ভাই? মানুষ সত্য কথা কেন বলবে? সত্যের পথকে যদি আপনি রুদ্ধ করে দিতে চান, তাহলে সত্য আপনি কিভাবে আশা করতে পারেন? একটা সত্যবাদী মানুষকে যদি আপনি এতটুকু নিরাপত্তা দিতে না পারেন, তাহলে মানুষ সত্যবাদী কেন তৈরি হবে ভাই? আমি আজকে এখানে কথা বলতেছি, কালকে আমি টার্গেট হয়ে যাব। সো মানে কি, আমি জানি না ভাই এগুলো আর কতকাল চলবে, আর আমরা এগুলো নিউজে কতকাল দেখব, এবং নিউজে দেখে এই যে এক একজন নেতা এসে বলে দিয়ে যাচ্ছে মানে এরপরে কি হবে আমরা কেউই জানি না। হয়তো তদন্ত কমিটি গঠন করা হবে, আবার হয়তো কোনো এক ফাইলের আড়ালে এটা লুকিয়ে যাবে, যেমন সাগররুনি লুকিয়ে গেছে, যেমন পিল হত্যার মানে পিলখানা হত্যাকাণ্ড লুকিয়ে গেছে, যেমন শাপলা লুকিয়ে গেছে ভাই, এভাবেই লুকিয়ে যাবে হয়তো। বাট আমরা এত সহজে লুকিয়ে দিতে, এইটা এত সহজে লুকিয়ে যাবে, এইটা যদি কেউ চিন্তা করে এই 24-এর পরবর্তী বাংলাদেশে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে ভাই। এই 24 পরবর্তী রাষ্ট্রে এটা লুকিয়ে যেতে দেওয়া হবে না, এটা স্পষ্ট বার্তা। এটা লুকিয়ে যেতে দেওয়া হবে না, কখনোই না। সত্যের কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না। সত্য চিরকাল জয়ী হয়েছে, সত্য চিরকাল জয়ী।